কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? छोटा साहब, छोटा साहब, छोटा साहब। बिरजू, अपना दादा लाश। लाश? हाँ छोटा साहब। কি বলছিস? বাবা শেষ? আজ সকাল বেলা হাসপাতালে সালা টেসে গেছে। যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছি তখন কি জানতাম সালা মারা গেছে। হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুপে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর ক্যাবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে। এরপর লাশ কেবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু জলদি করেন, এই সালা লাশকে এক্ষুনি মাটিতে পুঁতে দিতে হবে। আগে একটু মাটিতে শুয়ে রাখ। বাবার মুখটা দেখে একবার শেষ দুঃখটা প্রকাশ করে নি। কে কাকে মারে? হ্যাঁ, ভগবানের মার আমি কি মেরেছে? নমস্কার ছোট দাদা। বিজু, ছোট দাদা, এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে আমার এই এতগুলো লোকের হাতে। বাবা, তুমি এখানে কেন? আগে বল, যা দেখেছি যা শুনেছি সব সত্যি কিনা? সত্যি মিথ্যের জবাব আমি তোমাকে দেব না। দিতে হবে। তুমি এরকম ভাবে নিজেকে শেষ করো না বাবা, তুমি নিজেকে এরকম ভাবে শেষ করো না। চুপ করো। আমি কোনোদিন কারোর কথা শুনিনি, আজও শুনবো না। যাও।
কি? হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারছিস? না না, আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমি 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 তো দাদা রে, দাদা। না, আমি চিনতে পারছি না। ঠিক রে, যার এতগুলো সুখের দিন নিয়েছে নেমে নিয়ে খেললি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ সনাতন, ছোটকে ছোটকে চিনতে পারছিস? তোর সতী লক্ষ্মী স্ত্রী রে, হ্যাঁ, যাকে তুই দিনের পর দিন গুম ঘরে এই চেন দিয়ে বেঁধে রেখেছিলি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, ও ছোট এখন ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে চলতে পারে না। দে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। পালাবার কোনো পথ নেই সনাতন বাবু। আপনি? হ্যাঁ, আমি রঞ্জন গ্রামে ফিরে আগেকার সমস্ত ঘটনা জানিয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি রঞ্জনের শত্রু হয়ে আর আপনার বন্ধু সেজে দিনের পর দিন তাকে বুদ্ধি জুগিয়েছি, আর আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে গেছি। হ্যাঁ, তারপর আপনি যেদিন অনেকদিন বাদে হঠাৎ হরেনবাবুকে দেখে চিনতে পারলেন, চমকে উঠলেন, সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি হরেনবাবুর লাশ গায়েব করার চেষ্টা করবেন। তাই কেবিন থেকে হরেনবাবুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি রঞ্জনকে শুইয়ে রেখেছিলাম, আর আপনাকে একটু ভুল বোঝাবার জন্য রঞ্জনকে একটা লোক দেখানো অ্যারেস্ট করেছিলাম। রঞ্জনবাবু, আসুন সনাতন বাবু। রঞ্জন, তোকে আমি ছোটবেলায় একবার মেরেছিলাম না রে? হ্যাঁ, কিছু না, কিছু না। ছোট, তুই তুই এরকম ভেঙে পড়িস নি, তুই আমাকে ভুল বুঝিস নি। আমি কিন্তু পুলিশকে এখনো জানাইনি যে সনাতন আমাকে খুন করবার চেষ্টা করেছিল। দরকার হলে আদালতে গিয়ে আমি মিথ্যে সাক্ষী দেব। আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে।